বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমরা আল আকিদাতুল ওয়াসিতিয়ার উপরে ধারাবাহিকভাবে ক্লাস করছিলাম। তো আজকে এটা হচ্ছে 17তম ক্লাস। তো আজকের এই ক্লাসে থাকবে আল ঈমানু বিল কাদরি, তাকদিরের প্রতি ঈমান। কোন বিষয়ে ঈমান? তাকদিরের প্রতি ঈমান। আমরা যে ঈমানের বিষয়গুলো আরকানুল ঈমান জেনেছিলাম, তো ঈমানের রুকুন মোট কয়টা পড়েছিলাম আমরা? ছয়টা ঈমানের রুকুনের মধ্যে একটা রুকুন হচ্ছে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদিরের ভালো এবং মন্দ যা কিছু ঘটে এটা আল্লাহর পক্ষ থেকে ঘটে, এই বিষয়ের প্রতি ঈমান আনা। তো এই তাকদিরের প্রতি ঈমান আনাটা ঈমানের একটা রুকুন। তাকদিরের প্রতি ঈমান আনার অনেক উপকারিতাও আছে। আর এই তাকদিরের প্রতি ঈমান আনার বিষয়টা অনেক সূক্ষ্ম বিষয়। এই বিষয়টা অনেকের মাথায় ধরে না। তো যার কারণে কিছু মানুষ এই তাকদিরকে অস্বীকার করেছে, অস্বীকার করে তারা ঈমান হারা হয়েছে। আর কিছু মানুষ তাকদিরকে বিশ্বাস করতে যাইয়া বান্দার সব ইচ্ছা এখতিয়ারকে বিসর্জন দিয়েছে, ওগুলোর কোনো ভ্যালু নাই। তারা বলছে যে যা হয় এটা সব আল্লাহরই লীলা খেলা, মানুষের কোনো হাত নেই। এরাও গুমরা হয়ে গেছে। তো এই জন্য তাকদির সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা প্রত্যেক মুমিনের দরকার। প্রত্যেক মুমিনের কি দরকার? তাকদির সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা। তাকদিরকে অস্বীকার করা যাবে না, আবার তাকদিরের উপর সব ছেড়েও দেওয়া যাবে না। এখন আমরা দেখব আমাদের মুসন্নিফ রহমতুল্লাহ আলাইহি গ্রন্থকার, তিনি তার আকিদাতুল ওয়াসিতিয়ার মধ্যে আমাদেরকে তাকদির সম্পর্কে কিভাবে ইলম দান করছেন, আমরা সেটা পড়ি, বুঝি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া তুমিনুল ফিরকাতুন নাজিয়াতু, আর বিশ্বাস রাখে মুক্তিপ্রাপ্ত দল। ফিরকাতুন নাজিয়াতু মানে কি? মুক্তিপ্রাপ্ত দল। এরা আবার কারা? আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। এদের নাম কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদিরের ভালো মন্দের প্রতি, তাকদিরের ভালো মন্দের প্রতি মুক্তিপ্রাপ্ত দল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা ঈমান রাখে, বিশ্বাস রাখে। ওয়াল ঈমানু বিল কাদরি আলা দারাজাতাইনে, তাকদিরের প্রতি ঈমান আনার দুইটি স্তর আছে। কুল্লু দারাজাতিন তাদাম্মানা শাইআইনে, আর প্রত্যেক দুটি স্তর আবার দুটি জিনিসকে অন্তর্ভুক্ত করে। ফাদ দারাজাতুল উলা, প্রথম স্তর হচ্ছে, এইবার দেখো, আল ঈমানু বি আন্নাল্লাহা তাআলা, এই বিষয়ের প্রতি ঈমান আনা যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমা মাল খালকু আমিলুনা বিইলমিহিল কাদিম আল্লাযী হুয়া মাওসুফুন বিহি আযালান ওয়া আবাদান। আলিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমা, জানেন। কি জানেন? মাল খালকু আমিলুনা, সৃষ্টি কি আমল করবে, কি করবে। অর্থাৎ আমরা কি করেছি সেটা আমরা জানি, কিন্তু আগামী দিন আমরা কি করব, আদৌ আমরা বেঁচে থাকবো কিনা, কিছু করার আমাদের যোগ্যতা হবে কিনা, কোথায় থাকবো, কি খাবো, ভাত খাবো না রুটি খাবো, মাছ খাবো না ডাল খাবো, মানে আগামীর বিষয়গুলো আমরা কিছুই জানি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম ব্যাপক। আমাদের ইলম যত সামান্য আল্লাহ যা দিয়েছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমের কোনো সীমা পরিসীমা নেই। তার এই ইলমের কারণে, এই যে বিইলমিহিল কাদিম, তার একেবারে প্রাচীনতম ইলম, আল্লাযী হুয়া মাওসুফুন বিহি আযালান ওয়া আবাদান, যে ইলমের মাধ্যমে তিনি একবারে শুরু থেকে চিরস্থায়ীভাবে গুণান্বিত আছেন, যে জ্ঞান তার পরিপূর্ণ জ্ঞান, ওই জ্ঞানের মাধ্যমে সৃষ্টির পরবর্তীতে কি হতে যাচ্ছে সেটাও জানেন, বর্তমানটাও জানেন, আগেরটাও জানেন। তো এই জিনিসটার প্রতি ঈমান আনতে হবে। তাহলে তাকদিরের প্রতি ঈমান আনার আমরা একটা স্তর পেলাম, যে আমরা এটা জানবো, এই বিশ্বাস রাখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল সৃষ্টির ব্যাপারে আগাম জানেন, তারা কি করতে যাচ্ছে। কথা বোঝা গেছে? আমরা যেটা ঘটে সেটা জানি, আর যেটা ঘটবে না সেটা আমরা জানি না, কিন্তু অদূর ভবিষ্যতে কি হতে যাচ্ছে কে জানে? আল্লাহ জানেন। এই ইলম আমাদের জানতে হবে এবং এর উপরে ঈমান রাখতে হবে। ওয়া আলিমা জামিআ আহওয়ালিহিম, মানুষের বা সৃষ্টি জগতের সব অবস্থা তিনি জানেন। মিনাত তাআতি ওয়াল মাআসি ওয়াল আরযাকি ওয়াল আজালি, কে গুনার কাজ করছে বা করবে, কে পাপ করবে,
কে কি রিজিক পাবে, কার হায়াত, আজাল মানে আয়ু, হায়াত, কার হায়াত কতদিন হবে, এই বিষয়গুলো আল্লাহ জানেন। সুম্মা কাতাবাল্লাহু ফিল লাউহিল মাহফুজি মাকাদিরাল খালাইক, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাউহে মাহফুজের মধ্যে প্রত্যেক সৃষ্টির তাকদির লিখে রেখেছেন। তাহলে তাকদির লেখার একটা স্তর হচ্ছে যে এটা লাউহে মাহফুজে লেখা আছে। লাউহে মাহফুজের পদ্ধতি বা এটার রূপ কি, এটা গাইবের বিষয়, এটা আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা শুধু লাউহে মাহফুজ উচ্চারণ করেছেন সূরা বুরুজের শেষে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, লাউহে মাহফুজে আছে। তো লাউহে মাহফুজের মধ্যে কোরআন আছে। আবার লাউহে মাহফুজ এটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে সকল সৃষ্টির তাকদিরও লেখা আছে। ফাআউয়ালু মা খালাকাল্লাহুল কালাম, প্রথম আল্লাহ যা সৃষ্টি করেছেন সেটার নাম কি? কলম। কালা লাহু উকতুব, কলম প্রথম আল্লাহ সৃষ্টি করলেন, তারপরে তিনি কলমকে বললেন উকতুব, তুমি লেখো। কালা, কলম বলল, মা আকতুবু, আল্লাহ আমি কি লিখব? কালা, তিনি বললেন, আল্লাহ বললেন, উকতুব মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই বিশ্বজগতে যা কিছু ঘটতে যাবে তুমি সব কিছু লেখো। এখানে প্রশ্ন আসতে পারে যে কলম এটা জীব না জড়? জীব মানে যার প্রাণ আছে, আর জড় বস্তু যার প্রাণ নাই। তাহলে কলমের কি প্রাণ আছে? নাই। তাইলে কলমের সাথে কথা হয় কেমন করে? এই কাঠের সাথে আমি কথা বললে শুনবে? কলমের সাথে কথা বললে শুনবে? শুনবে না। তাহলে আল্লাহ কলমকে ডাক দিলেন কেমনে আর বললেন কেমনে যে তুমি লেখো? এর উত্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্রষ্টা, আর তিনি স্রষ্টা হিসেবে তার যে কোনো সৃষ্টির সাথে কথা বলা এটা তার এখতিয়ারাধীন, এবং ওই সৃষ্টিকে কথা বুঝার অনুভূতি দেওয়াও এটা তার এখতিয়ারাধীন। যেমন আজকে আমরা আমাদের হাতের সাথে কথা বলতে পারছি না, কিন্তু হাতের সাথে আমরা এক সময় কথা বলবো। হাত আজকে কথা বলে না, হাসরের মাঠে সাক্ষী দিবে। ওই যে ওয়াতাশহাদু আরজুলুহুম, পা সাক্ষ্য দিবে, হাত সাক্ষ্য দিবে, চামড়া সাক্ষ্য দিবে। তারপরে আল্লাহ জমিনকে ডাক দিয়েছেন, ইয়া আরদু বুলাই মা আকি, হে জমিন তুমি তোমার পানি গিলে ফেলো। ইয়া সামাউ আকলিই, হে আকাশ তুমি থেমে যাও। এইভাবে বিভিন্ন জড়বস্তুর সাথে আল্লাহ ডেকে ডেকে কথা বলেছেন। তো এটা আল্লাহর ক্ষেত্রে সম্ভব, যেহেতু ওইটার স্রষ্টা আল্লাহ, তাই তিনি আল্লাহ তার কথা বোঝার জন্য ওর প্রতি অনুভূতি দিয়ে দেন, এটা তার ক্ষমতার ভিতরে আছে। তাহলে আল্লাহ কি করলেন? সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন, তারপরে তিনি বললেন যে লেখো। কলম বলল যে আমি কি লিখবো হে আল্লাহ? তখন আল্লাহ কি বললেন? যে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটতে যাবে তা লেখো। ফামা আসাবাল ইনসানা লাম ইয়াকুন লিয়ুখতিআহু, সুতরাং মানুষের উপরে যা কিছু আসবে, ভালো মন্দ যাই আসুক, এটা তাকে মিস করার ছিল না, এটা আসবেই। ওয়ামা আখতাহু লাম ইয়াকুন লিয়ুসিবাহু, আর যেটা তার উপরে আসেনি সেটা তার উপরে আসার ছিল না, অর্থাৎ যাই আসবে তার তাকদির অনুযায়ী আসবে। জাফফাতিল আকলাম, জাফফাত বুঝো শুকিয়ে যাওয়া। জাফফাতিল আকলাম, আকলাম অর্থ কি? কলমের বহুবচন আকলাম। কলম সমূহ শুকিয়ে গেছে, অর্থাৎ তাকদির লেখা হয়ে গেছে। ও তুইয়াতিস সুহুফ, তুইয়াত মানে ভাঁজ করা হয়ে গেছে, সুহুফ মানে খাতা। এখানে তাহলে কলম দিয়ে লেখা হয়ে গেছে, কলম শুকায় গেছে, আর কালি নাই। আর খাতাও ভাঁজ করা হয়ে গেছে, তার মানে যা কিছু হওয়ার সব লিখে মানে এটাকে সংরক্ষণ করা হচ্ছে, ওই অনুযায়ী সব চলছে। কামা ক্বালা সুবহানাহু ওয়া তাআলা, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল হজ আয়াত 70। দলিল কি? সূরা হজের কত আয়াত? 70। আলাম তা'লাম আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে এতক্ষণ যে বক্তব্যগুলো গেল তার রেফারেন্স কি, দলিল কি? এবার কোরআন থেকে তিনি দলিল দিচ্ছেন। আল্লাহ কি বলেছেন? আলাম তা'লাম অর্থ কি? তুমি কি জানো না? আন্নাল্লাহা অর্থ কি? নিশ্চয় আল্লাহ। ইয়ালামু অর্থ কি? জানেন। মা ফিস সামাওয়াতি অর্থ কি? আকাশে যা আছে, ওয়াল আরদি এবং জমিনে যা আছে। তাহলে আল্লাহ বলছেন তুমি কি জানো না এটা, যে আসমানে জমিনে যা আছে সব কিছু আল্লাহ জানেন। ইন্না যালিকা ফি কিতাব, এই প্রত্যেকটা জিনিস কিতাবে আছে।
তার মানে লিখিত আকারে আছে। আল্লাহ লিখিত আকারে সব সাজিয়েছেন, একবারে সৃষ্টির সূচনা থেকে শেষ অবধি সব লিখিত আকারে সাজানো আছে। আর ওই ইলম অনুযায়ী, আল্লাহর ইলম বা জানা অনুযায়ী, লেখা অনুযায়ী সব ঘটতে যাচ্ছে। কিন্তু আমরা আগাম কিছুই জানি না, আমরা যা ঘটে তা জানি। একজন মানুষ এখানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, তখন আমরা জানতে পারি যে এটা মারা গেল। একজন মানুষ জন্ম নিল এই মুহূর্তে, তখন আমরা জানতে পারি যে ওইটা এই মুহূর্তে জন্ম নিছে। কিন্তু আল্লাহ আগের থেকে জানতেন যে সে অমুক তারিখে অমুক দিনে ওইটা ওই মিনিটের ওই সেকেন্ডের সময় দুনিয়াতে আসবে, আল্লাহ আগে জানতেন। আর আমরা জানলাম তার জন্মগ্রহণের পরে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এটা আল্লাহর পক্ষে কি এই যে জিনিসগুলো জানা আর আগাম লিখে রাখা আর কি ঘটতে যাচ্ছে এটা বুঝতে পারা, এটা আমাদের জন্য কঠিন। কারণ আমরা সীমিত জ্ঞানের অধিকারী, আল্লাহ যা দেন তার বেশি আমরা জানি না। কিন্তু আল্লাহর পক্ষে ওই রকম ধারণা করলে হবে না। আল্লাহর জ্ঞানের কোনো সীমা নাই। হ্যাঁ, তার জ্ঞান অসীম, তিনি অডেল জ্ঞানের মালিক, এই জন্য তার পক্ষে এগুলো জানা অসম্ভব কিছু নয়। ওয়াকালা তাআলা, আরেকটা দলিল আছে এই বিষয়ে যে আল্লাহ সব কিছু লিখে রেখেছেন। এর আরেকটা দলিল আছে সূরা হাদিদ 22 নম্বর আয়াত। কোন সূরা, কত আয়াত? সূরা হাদিদের 22 নম্বর আয়াত। মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা, তোমাদের উপর যে কোনো মুসিবত, আপদ বিপদ আসমান জমিনে যাই আসুক না কেন, ইল্লা ফি কিতাব, এটা কিতাবে লিপিবদ্ধ আছে। মিন ক্বাবলি আন নাবরাআহা, এটা সংগঠিত হওয়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আগে থেকেই লিখে রেখেছেন। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আবার এই কথাটা এখানে আসলো। ওই যে আগে গেছে যালিকা, ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আর এখানেও আসছে ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, অর্থাৎ এটা আল্লাহর পক্ষে খুবই সহজ কাজ। এবার দেখো, وهذا التقدير التابع لعلمه سبحانه يكون في مواضع جملة وتفصيلا। এখন আমরা জানলাম এটুকু, এতক্ষণ পরে আমরা কি শিখলাম? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম অনেক বেশি। তো তিনি এই সৃষ্টি জগতের সূচনা থেকে শেষ অবধি যা ঘটেছে, যা ঘটছে এবং ভবিষ্যতে যা ঘটবে সব আগাম জানেন। কথা ক্লিয়ার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব আগাম জানেন। তিনি সব লিখে রেখেছেন, খাতার মধ্যে সব লেখা আছে, কলম শুকিয়ে গেছে, কাগজ গুটিয়ে ফেলা হয়েছে খাতা। এবার বলছেন যে এই তাকদিরগুলো বিভিন্ন পর্যায়ে হয়ে থাকে, লিপিবদ্ধ হয়ে তাকদির বিভিন্ন পর্যায়ে, জুমলাতান ওয়া তাফসিলান, কোনোটা সামষ্টিকভাবে লেখা থাকে, কোনোটা বিশদ ব্যাখ্যা আকারে লেখা থাকে। মানে তাকদির যে লেখা হয় তার কিছু ক্লাসিফিকেশন আছে, স্তর আছে। কোনোটা ব্যাপকভাবে হয়, কোনোটা বিশেষ বিশেষভাবে একজন একজন করে হয়, এইভাবে। ফাকাদ কাতাবা ফিল লাউহিল মাহফুজে মা শাআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন লাউহে মাহফুজে। মা শাআ অর্থ কি? তিনি যা চেয়েছেন, তিনি যা ইচ্ছে করেছেন, চেয়েছেন, তা লাউহে মাহফুজে লিখেছেন। এটা হচ্ছে একটা। আর আরেকটা হচ্ছে ওয়া ইযা খালাকা জাসাদাল জানিন, আরেকটা তাকদির তিনি লিখেন। ওই যে একটা বলছিলেন যে ইজমালান, ব্যাপক, লাউহে মাহফুজে সব লেখা আছে, এটা ব্যাপক তাকদির। আরেকটা তাকদির হলো বিশেষ বিশেষ। যেমন প্রত্যেকটা মানুষের একটা তাকদির লেখা হয়, কোন সময় জানো? এটা প্রত্যেকটা মানুষের একটা তাকদির লেখা হয় আমরা যখন মায়ের পেটে থাকি, কাবলা নাফখির রূহি ফিহি, তখন রূহটা আসার আগে। আমরা প্রথমে মায়ের পেটে যখন জন্মগ্রহণ করি তখন আমাদের বডি আস্তে 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 তৈরি হতে থাকে। তৈরি হতে 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 এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওঠার মধ্যে রূহ পাঠিয়ে দেন। যখন রূহ আসার উপযুক্ত সময় হয়ে যায়, ওই রূহটা আসার ঠিক আগ মুহূর্তে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ চারটা জিনিস লিখে দেন। কি লিখে দেন? বাআসা ইলাইহি মালাকান, আল্লাহ তার কাছে কি পাঠান? মালাকান অর্থ ফেরেশতা, বুঝো তো? আল্লাহ তার কাছে ফেরেশতা পাঠান। আমাদের কাছেও আল্লাহ পাঠাইছিলেন। আমরা যখন মায়ের পেটে ছিলাম তখনও আমাদের রূহ আসেনি, আসার আগ মুহূর্তে। ফায়ুমারু বিআরবা'i কালিমাতিন, তখন তাকে চারটি কালিমার নির্দেশ দেওয়া হয়, চারটি কথা বলা হয় যে চারটা জিনিস তুমি লেখো। এক নাম্বার বেকুতবে রিজকিহি, তার রিজিক লেখো। আমাদের রিজিক কি হয়ে গেছে? লেখা হয়ে গেছে।
এই যে রিজিকের জন্য মানুষ হারামে চলে যায়, কোথায় চলে যায়? হারাম হালাল বাস বিচার নাই, কারে ঠকাবে কারে মারে খাবে। যদি তাকদীরের প্রতি ঈমান থাকতো তাইলে একটা মানুষ জিন্দেগিতে অন্যের সম্পদে হাত দিত না, কোনোদিন চুরি করতো না, কোনোদিন অন্যায়ভাবে ব্যবসা বাণিজ্য করতো না। এইগুলো মানুষ করে কি কারণে? আসলে সে তাকদীর বুঝেনি। যদিও সে পড়েছে ছোটখালায় মসজিদে মক্তবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ওয়াল বাসি বাদাল মউত। আর একটা এটা দুইবার বলা হয়েছে, ওই যে ওয়াল ইয়াউমিল আখিরির মধ্যে ওয়াল বাসি বাদাল মউত কিন্তু আছে, এজন্য ওখানে কিন্তু গণলে 7টা পাওয়া যাবে। ইমানের রুকুন মূলত কয়টা? 6টা। ওই কথাটা দুইবার আসছে, যে যাই হোক। এখন কথা হলো ওই বাক্যটা ছোটকালে মুখস্থ করা হয়েছে, এটার অর্থও আমরা মুখস্থ করাইছি, শিখেছি, কিন্তু এটার আসলে ব্যাখ্যা কি, বাস্তবতা কি, এটা অনেকে আমরা জানি না। না জানার কারণে আমরা রিজিকের ব্যাপারে সীমা লঙ্ঘন করি, হারামের সীমানা পেরিয়ে হালালে মানে হালালের সীমানা পার করে হারামের সীমানায় চলে যাই রিজিকের উপরে আমাদের ইমানের দুর্বলতার কারণে। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপরে সত্যিকারের তাওয়াক্কুল করতে পারতে তাহলে পাখিকে আল্লাহ যেমন রিজিক দেন তোমাদেরকেও তেমন রিজিক দিতেন। পাখিকে আল্লাহ কেমন রিজিক দেন? সকালে বের হয় খালি পেটে, বিকালে ফিরে ভরা পেটে, তার কোনো খাবার মজুদ থাকে না। দেখছো কোনো খাবার মজুদ রাখতে? পিঁপড়া কোনো খাবার মজুদ রাখে না। কুকুর শিয়াল মানে তারপরে ওই যে বিভিন্ন প্রাণী আছে, মাছ টাছ, কেউ কোনো খাবার মজুদ রাখে না, কিন্তু প্রতিদিনের রিজিক ঠিকই সে প্রতিদিন পায়। এই জন্য এই যে 4টা কালিমা লেখা হয়, তার মধ্যে প্রথম হইলো তার রিজিক লিখে দেওয়া হয়। এই যে এতদিন এত বড় হইছো, তোমরা তো এখনো অনেক সময় দেখা গেছে যে নিজের খাওয়ার জন্য হয়তো চাউলও কিনো নাই। আমরা তো লজিং খেয়েছি, দেখা গেছে যে বয়স 20 বছর হয়ে গেছে, নিজের খাবারের জন্য কিনাই লাগে নাই, অন্যভাবে ওই যে লেখাপড়ার মধ্যে আসো, দেখা যায় যে মাদ্রাসা থেকে ব্যবস্থা হচ্ছে না, লজিং থেকে ব্যবস্থা হচ্ছে, কোনো একভাবে রিজিক কিন্তু আসতেছে, কেউ না খেয়ে মরছে না। তো রিজিক লেখা আছে। তারপরে ওয়া আজালিহি, আজাল মানে বুঝো, আজাল মানে কি? আয়ু, আয়ু, আয়ু মানে তার হায়াত লেখা হয়, সোজা কথা, কতদিন আমরা বাঁচবো এটা লেখা আছে। ওয়া আমালিহি, আমরা কি আমল করব এটাও লেখা আছে। ওয়া শাকিয়ুন আম সাঈদুন, আমরা কি হতভাগা নাকি দুর্ভাগা এটাও লেখা আছে। ওয়া নাহওয়ি যালিকা, ইত্যাদি ইত্যাদি। তাহলে এগুলো আল্লাহ লিখে দিয়েছেন। আমরা যখন মায়ের পেটে ছিলাম, জন্মগ্রহণ মানে রূহ ফুঁকে দেওয়ার আগে আল্লাহ ফেরেশতা পাঠান, ফেরেশতা এগুলো লিখে রাখেন। ফাহাদাল কাদরু কাদ কানা ইউনকিরুহু গুলাতুল কাদারিয়া কাদিমান ও মুনকিরুহুল ইয়াউম কালিলুন। এই যে তাকদীরটা, এই তাকদীরের ব্যাপারে মানুষ বিভ্রান্তির শিকার হয়েছে। কাদারিয়া নামে একটা সম্প্রদায় আছে, তারা অনেকাংশেই অনেক আগের যুগ থেকেই তারা এই তাকদীরকে অস্বীকার করত। বর্তমান সময়েও অল্প অল্প আছে যারা মুনকিরুন, এই তাকদীরকে অস্বীকার করে। তো আমরা এই তাকদীরকে অস্বীকার করব না, আমরা এটা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো লিখে রেখেছেন। এরপরে দেখো, ওয়া আম্মাদ দারাজাতুস সানিয়া, তাকদীরের দ্বিতীয় স্তর হচ্ছে ফাহিয়া মাশিয়াতুল্লাহিন নাফিযাতি ওয়া কুদরাতুহুশ শামিলাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপক যে ক্ষমতা আছে এবং তার বাস্তবায়নের যে ইচ্ছা আছে, সেই ইচ্ছা ওয়া হুয়া, আর সেটা হলো আল ঈমানু বিআন্নাল্লাহা মা শাআল্লাহু বিআন্না মা শাআল্লাহু কান। ওই যে সকাল সন্ধ্যার একটা দোয়া আছে না, মা শাআল্লাহু কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। এটা হলো তাকদীরের স্বীকৃতি দেওয়া। প্রতিদিন সকালে তুমি প্রতিদিন সকালে আল্লাহ বলছো নিজেকে যে আল্লাহ যেটা চাইবেন সেটা হবে, আল্লাহ যেটা চাইবেন না সেটা হবে না। অতএব তুমি মানে নীতির উপরে থাকো, নীতির বাইরে যাইও না, হালালের উপরে থাকো, হারামে যাইও না, সত্যের উপরে থাকো, মিথ্যার উপরে যাইও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকারুস সাবাহ ওয়াল মাসা, সকাল সন্ধ্যার যে জিকির আজকারগুলো পড়তেন, এগুলোর মধ্যে কোনোটা আছে তাওহীদের স্বীকৃতি, কোনোটা আছে ইমানের বিভিন্ন বিষয়ের স্বীকৃতি, আর কোনোটা আছে আল্লাহর উপরে ভরসা করার, কোনোটা আছে আল্লাহর প্রশংসা করার, কোনোটা আছে নিরাপত্তা লাভ করার, কোনোটা আছে শয়তান থেকে আশ্রয় চাওয়ার, কোনোটা আছে ভালো ভালো জিনিস দোয়া করার। এই জন্য প্রতিদিন বলি না যে সকাল সন্ধ্যার জিকির এটা বাদ দেওয়া যাবে না, এটা প্রতিদিন কম্পালসারি, এটা করতেই হবে। এটা মানে ঔষধের মতো এটার উপকারিতা আছে। তো
এই কথার ইমান আনা যে আল্লাহ যা চান তা হয়, ওমা লাম ইয়াশা লাম ইয়াকুন, আর যা চান না তা হয় না। ওয়া আন্নাহু মা ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি মিন হারাকাতিন, আসমান জমিনে একটা হারাকা নাই। হারাকা বুঝো, নড়াচড়া, কোনো জিনিসের নড়াচড়ার অক্ষমতা নাই। ওয়ালা সুকুনিন, অবস্থানেরও ক্ষমতা নাই। ইল্লা বিমাশিআতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর ইচ্ছার বাইরে গিয়ে কোনো জিনিস কোনো জায়গায় অবস্থানও করতে পারে না, নড়তেও পারে না। ওয়ালা ইয়াকুনু ফি মুলকিহি ইল্লা মা ইউরিদ, আল্লাহ যা চান এর বাইরে তার রাজত্বে কিছু ঘটে না। ওয়া আন্নাহু সুবহানাহু ওয়া তাআলা আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বিষয়ে ক্ষমতাবান। মিনাল মাওজুদাত ওয়াল মাদুমাত, অর্থাৎ কোনো জিনিসকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে আনা, আর কোনো অস্তিত্বে আনা জিনিসকে অস্তিত্বহীন করে দেওয়া, বিলীন করে দেওয়া, সব কিছু তার ক্ষমতায় আছে। আমরা এক সময় আমাদের কোনো অস্তিত্বই ছিল না, তো আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন না। আবার আমরা আল্লাহ চাইলে অস্তিত্বহীন হয়ে যেতে পারি, আমাদের কোনো নামগন্ধ কিছুই থাকবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পারেন। এখানে একটা কথা ব্যাখ্যা আছে, যেটা ব্যাখ্যা গ্রন্থে পড়বা তোমরা, যে আল্লাহ যা চান না তা ঘটে না, এই চাওয়াটা হচ্ছে ব্যাপক কাউনিয়া, অর্থাৎ আল্লাহ বিশ্বজগতের উপরে যে নীতি নির্ধারণ করে দিয়েছেন, এটা তার ইচ্ছার বিরুদ্ধে কিছুই হয় না। সূর্য তার ঠিক টাইমেই উঠে, গাছ ঠিক সময়েই ফল দেয়, চন্দ্র ঠিক টাইমে উঠে, রাত ঠিক সময়ে আবার চলে যায়, আবার আসে। এইগুলা, এই যে কৌনিয়া যে জিনিসগুলো আল্লাহর, এগুলা সব আল্লাহর ইচ্ছার মধ্যে চলে। তো একটা জিনিস আছে যেখানে, যে বান্দারা যে অপরাধ করে, এই অপরাধ তো আল্লাহ চান না। চান আল্লাহ? ওয়ালা ইয়ারদু আলা ইবাদিহিল কুফরা, আল্লাহ তো বান্দার কুফরিতে সন্তুষ্ট হন না, বান্দা মিথ্যা বলুক, এটা তো আল্লাহ চান না। তো এটা হচ্ছে এখানে বান্দার ইচ্ছা, এটা পরে ব্যাখ্যা আসতেছে। শরীয়ত পালনের ক্ষেত্রে আল্লাহ ভালো চান, কিন্তু মানুষের এখতিয়ার আছে মন্দ করার, মানুষ মন্দ করার ইচ্ছা করে, তাই আল্লাহর অসন্তুষ্টির কাজ মানুষ করে ফেলে শরিয়া পালনের ক্ষেত্রে। আর আল্লাহর ব্যাপক কাউনিয়া যে তাকদির আছে, এটা বিশ্বজগতের মধ্যে এমন অনেক জিনিস আছে যেটা আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নাই। সূর্য আল্লাহর নির্দেশের বাইরে যাওয়ার তার ক্ষমতা নাই, চাঁদের ক্ষমতা নাই, গাছপালার ক্ষমতা নাই, যা যেভাবে আছে ঠিক ওইভাবেই চলছে। আর শরীয়ত পালনের ক্ষেত্রে মানুষের মধ্যে আল্লাহর যে নাফরমানি করে মানুষ, এটা আল্লাহ চান না, কিন্তু মানুষ ওই দিকে মনোনিবেশ করে, ইচ্ছা পোষণ করে, শক্তি ব্যয় করে, এই জন্য আল্লাহ তারে ওটা করার সুযোগ দেন। এটা হচ্ছে পরীক্ষার কারণে। এরপরে দেখো কি বলছেন, ফামা মিন মাখলুকিন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ইল্লাল্লাহু খালিকুহু সুবহানাহু, আসমানে এবং জমিনে কোনো মাখলুক নাই যে তার স্রষ্টা আল্লাহ নন। কেন আল্লাহ নন? তার মানে সবকিছুর স্রষ্টাকে আল্লাহ। লা খালিকা গায়রুহু, কোন স্রষ্টা নাই তিনি ছাড়া। ওয়ালা রব্বা সিওয়াহু, আর কোন রব নাই তিনি ছাড়া, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো রব নেই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নেই। ওয়া মা যালিকা, এর সত্ত্বেও ফাকাদ আমারাল ইবাদা বিতাআতিহি, আল্লাহ তার বান্দাদেরকে কি করতে বলেছেন? তাআতুন মানে কি বুঝো? আনুগত্য। আর তাআত অর্থ কি? আল্লাহ তার বান্দাদেরকে কি করতে বলেছেন? তার আনুগত্য করতে বলেছেন। ওয়া তাআতে রাসূলিহি, আর কার আনুগত্য? রাসূলের আনুগত্য করতে বলেছেন। ওয়া নাহাহুম আন মাসিয়াতিহি, আর কি করতে নিষেধ করেছেন? অবাধ্য হতে, পাপ কাজ করতে তিনি নিষেধ করেছেন। তিনি সব জানেন, কে কি করবে, আমি গুনাহ করব না সওয়াব করব আল্লাহ জানেন, তারপরেও আমাদেরকে গুনাহ করতে নিষেধ করেছেন, আনুগত্য করতে আদেশ করেছেন। এখানে দেখেন যে আমি কোনটা চাই, কোনটা বাছাই করি। ওয়া হুয়া সুবহানাহু, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউহিব্বুল মুত্তাকিন, কাদেরকে ভালোবাসেন? ওয়াল মুহসিনিন, মুহসিনিনদেরকে, ওয়াল মুকসিতিন, ইনসাফকারীদেরকে, ওয়ায়ারদা আনিল্লাযিনা আমানু, আর যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করে, তাদের উপরে তিনি সন্তুষ্ট থাকেন। কাদের উপরে সন্তুষ্ট হন?
যারা ঈমান আনে এবং সৎকর্ম করে। ওয়ালা ইউহিব্বুল কাফিরিন, কাদেরকে ভালোবাসেন না? হ্যাঁ, অনুবাদ সহজ লাগতেছে না? এখন পড়তে পড়তে সহজ হয়ে যাবে। ওয়ালা ইয়ারদা আনিল কওমিল ফাসিকিন, এটার অর্থ কি? ফাসিক সম্প্রদায়ের উপরে তিনি সন্তুষ্ট হন না। ওয়ালা ইয়ামুরু বিল ফাহশা, তিনি কিসের নির্দেশ দেন না? অশ্লীল কাজের নির্দেশ আল্লাহ দেন না। ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফরা, আর বান্দা কুফরি করবে এর উপরে তিনি সন্তুষ্ট হন না। ওয়ালা ইউহিব্বুল ফাসাদা, আর তিনি ফাসাদকেও পছন্দ করেন না। এরপরে বললেন ওয়াল ইবাদু ফাইলুনা হাকিকাতান, আর বান্দারা, ওয়াল ইবাদু ফাইলুনা হাকিকাতান, বান্দারা বাস্তবে যে কাজগুলি করে থাকে, আল্লাহু খালিকু আফআলিহিম, আল্লাহ তাদের ওই সকল কাজের স্রষ্টা। ওয়াল আবদু, আর বান্দাদের মধ্যে হুয়াল মুমিন ওয়াল কাফির, মুমিন আছে কাফির আছে, ওয়াল বাররু নেককার আছে, ওয়াল ফাজিরু পাপাচারী আছে, ওয়াল মুসল্লি সালাত আদায়কারী আছে, ওয়াস সাইমু সিয়াম পালনকারী আছে। ওয়ালিল ইবাদে কুদরাতুন আলা আমালিহিম, এই যে আসলো মূল কথা, বান্দাদের জন্য তাদের কাজের ব্যাপারে একটা কুদরত আছে। ওয়ালাহুম ইরাদাতুন, বান্দাদেরও একটা ইচ্ছা আছে। ওয়াল্লাহু খালিকুহুম, আর আল্লাহ তাদের স্রষ্টা। ও খালিকু কুদরতিহিম ও ইরাদাতিহিম, আর আল্লাহ বান্দাদের ইচ্ছা ও শক্তিরও স্রষ্টা। কামা কালা, যেমন তিনি বলেছেন সূরা তাকবীরের 28 নম্বর আয়াতে, লিমান শাআ মিনকুম মাইয়াস্তাকিম, তোমাদের মধ্যে যে চায় সে সঠিক পথের উপরে অনড় থাকবে। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আর আল্লাহ যেটা চান না সেটা হয় না, তোমরা সেটাই চাইবে যেটা আল্লাহ চান। এবার তাকদীরের আলোচনার শেষে কি বলছেন দেখো, ওয়াহাযিহিদ দারাজাতু মিনাল কাদারিয়া ইউকাযযিবু বিহা আম্মাতুল কাদারিয়া, এই তাকদীরের বিষয়গুলা কাদারিয়াদের ব্যাপক জনগোষ্ঠী ব্যাপকভাবে এটাকে তারা অস্বীকার করে। আল্লাযীনা সাম্মাহুমুস সালাফু মাজুসু হাযিহিল উম্মাহ, আমাদের সালাফ উলামায়ে কেরাম যারা, তারা এই উম্মতের মাজুস বলেছেন এদেরকে। ওয়াগলু ফিহা কওমুন মিন আহলিল ইসবাত, আর তাকদীর সাব্যস্ত করার ক্ষেত্রে একদল বাড়াবাড়ি করেছে। হাত্তা ইয়াসলুবুল আবদা কুদরাতাহু ওয়া ইখতিয়ারাহু, তারা কোনো কাজে বান্দার শক্তি এখতিয়ার আছে এটাকে তারা রাখতেই রাজি না, এটাকে তারা ছিনিয়ে নেয়। ওয়ায়ুখরিজুনা আন আফআলিল্লাহি ওয়া আহকামিহি হিকামাহা ওয়া মাসালিহাহা, তারা আল্লাহর যে ক্রিয়াকর্ম আছে, তার যে কৌশল আছে, তার যে মাসলাহাত উপকারিতার বিষয়গুলো আছে, এগুলো থেকে তারা বান্দাকে ছিনিয়ে নেয়। তাইলে একদল তাকদীরকে অস্বীকার করে আর একদল তাকদীরের উপরে বিশ্বাস করে বসে থাকে। তো এই দুইটাই বিভ্রান্তি। তাইলে আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয়ে ইলম অর্জন করলাম যে তাকদীরের উপরে ঈমান আনতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারা তাকদীরের উপরে ঈমান আনে, তাকদীরকে তারা অস্বীকার করে না। আর তাকদীরের উপরে ঈমান আনার অর্থ হচ্ছে ইজমালান ও তাফসিলান, যে আল্লাহ ব্যাপকভাবে সৃষ্টির সব কিছু লিখে রেখেছেন, ওই অনুযায়ী হচ্ছে। আর খাসভাবে প্রত্যেক মানুষের তাকদীর কখন লেখা হয়? তার মায়ের পেটে রূহ ফুঁকে দেওয়ার আগে 4টা জিনিস লেখা হয়। কি কি? তার রিজিক, তার হায়াত, তার আমল, তারপরে সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান, এগুলো লিখে দেওয়া হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আমরা কি করব, তারপরেও তিনি আমাদের ভালো কাজ করতে বলেন, মন্দ কাজ করতে নিষেধ করেন। কারণ এটা হচ্ছে এইখানে বান্দার একটা শক্তি এবং ইরাদা কাজ করে। মূল পার্থক্যটা এই জায়গায়, তাকদীরের বিভ্রান্তিটা এই জায়গা থেকে হয়েছে যে তাকদীরে যেহেতু লিখে আছে আল্লাহর ইচ্ছায় সব হয়, তাহলে আমার আর কি, কথা বুঝো নাই? তাহলে আমি যা ইচ্ছা তা করব, এটা হলো বিভ্রান্তি। এটা কি বিভ্রান্তি? তো এখানে বিষয়টা কি? বিষয়টা হলো যে আল্লাহ সব লিখে রেখেছেন ঠিকই, আবার আমাকেও আল্লাহ ক্ষমতা দিয়েছেন, একটা ইচ্ছার শক্তি দিয়েছেন। আমি যখন এটাকে কাজে লাগাবো, বাস্তবায়ন করব, তখন ওই অনুযায়ী তাকদীর কাজ করবে আল্লাহর ইচ্ছার সাথে সম্পৃক্ত হয়ে। এখন আমি যদি গুনাহ থেকে দূরে থাকি, তাহলে আল্লাহ আমাকে গুনাহ থেকে দূরে থাকার তৌফিক দিবেন। আমি যদি ভালো কাজ করি, তাহলে আল্লাহ ভালো কাজের তৌফিক দিবেন। কেউ ইচ্ছা করে চুরি করতে চাইলে আল্লাহ তাকে চুরির তৌফিক দিবেন। এই ব্যাপারে একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আল্লাহর নবী, তাহলে তাকদীরে যখন সব লিখাই আছে, তাহলে আমরা আমল করে কি করব? আমরা বসে থাকবো?
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কাজ করো, আমল করো। ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, তোমাদের যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে তাকে সেই কাজের জন্য সহজ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এখন কাজ কি? আমরা তাকদীর আছে বলে আমরা মন্দ কাজ করব, নেকির কাজ করব না, বসে থাকব, এটা না। আর তাকদীর আছে তাই সব আল্লাহর উপর ছেড়ে দেব, তাও না। আমাদের কাজ হচ্ছে আমাদের দায়িত্ব পালন করা। আমরা চেষ্টা করে যাব, গুনাহ থেকে দূরে থাকব, নেকির কাজ করতে থাকব। এরপর আমাদের তাকদীরে আল্লাহ যেটা রেখেছেন সেটাই বাস্তবায়ন হবে। এখন তো তাকদীর ক্লিয়ার, তাই না? বাস খালাস। আল্লাহ আমাদেরকে ভালোভাবে তাকদীর বুঝার এবং তাকদীরের উপরে ঈমান আনার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।